ইউক্রেন বেলারুশ সীমান্তে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বেলারুশ সীমান্তে অবস্থিত বিশেষ কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোকে সরাসরি সময়সীমা বেঁধে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে ইউক্রেন নিজেই হামলার মাধ্যমে সেগুলো ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নতুন এক হুমকিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন বেলারুশ সীমান্ত এলাকা। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউনিয়নকে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কির দাবি, বেলারুশ সীমান্তের টাওয়ারের ওপর বিশেষ কিছু রিপিটার বা সরঞ্জাম বসানো হয়েছে। ভিডিও বার্তায় তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেলারুশ প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নিতে পারেন, আর এর জন্য এক সপ্তাহ সময় যথেষ্ট। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরঞ্জামগুলো সরানো না হয় তবে ইউক্রেন নিজেই সেগুলো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবে। জেলেনস্কির এই আলটিমেটামের প্রেক্ষাপটে বেলারুশও বসে নেই। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের অবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। মাত্র 3 দিন আগেই জেলেনস্কি বেলারুশ সীমান্তে নতুন ইউএভি বা ড্রোন ফরমেশন মোতায়েনেরও হুমকি দিয়েছিলেন। তবে এই পুরো পরিস্থিতিকে ভিন্ন চোখে দেখছে মিনস্ক এবং মস্কো। তাদের মতে কিয়েভ পরিকল্পিতভাবে একের পর এক উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে, যাতে বেলারুশকে এই যুদ্ধে সরাসরি টেনে আনা যায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এমন আশঙ্কাও প্রকাশ করেছে। সম্প্রতি ব্রাইনস্ক অঞ্চলে বেলারুশীয় শিশুদের বহনকারী বাসে যে হামলার ঘটনা ঘটেছে তা সম্ভবত এই উস্কানিমূলক পরিকল্পনারই অংশ ছিল।